আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের এইচএসসি রাইট ফর্ম অফ ভার্ব 2024 সালের সব বোর্ডই এক এক করে আপলোড দিয়ে দিব। প্রথমে আমরা যে বোর্ডটি সলভ করবো সেটি হলো ময়মনসিংহ বোর্ড। আমরা ইজিয়েস্ট ওয়েতে রাইট ফর্ম অফ ভার্ব শেষ করার চেষ্টা করছি। গতানুগতিক রুলস অনুযায়ী না গিয়ে আমরা স্ট্রাকচার অনুযায়ী এটি শেষ করার একটা অ্যাটেম্প নিচ্ছি। আশা করি আপনাদের ইজি লাগবে ব্যাপারটা। সো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমত, ম্যান হ্যাজ আনকুইন্সিবল থার্স্ট ফর নলেজ। হি ইজ নেভার ড্যাশ, এখানে আছে স্যাটিসফাই। সো আমাদের এই ভার্বটাকে চেঞ্জ করা লাগবে। রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের যেটা চেঞ্জ করতে বলছে সেটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যদি আপনারা না জানেন, আপনাদেরকে ওকে আমি একটা পেজ অ্যাড করছিলাম আর কি, যার জন্য সময় লাগলো। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে কথা বলছিলাম। এখানে একটু ছোট করে আপনাদের জানিয়ে রাখি। ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি। ওকে, এবং নন ফাইনাইট ভার্ব অবভিয়াসলি বুঝতে পারছেন। নন ফাইনাইট ভার্ব যেটা আছে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলোর দ্বারা আমরা টেন্স চিনতে পারি না, অর্থাৎ সেন্টেন্সটি কোন টেন্সে আছে এটা আমরা বুঝতে পারি না, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা চেঞ্জ করব, টেন্স দিয়ে আমরা সলভ করতে পারবো। এবং নন ফাইনাইট ভার্ব যেগুলো, সেক্ষেত্রে আমাদের অন্য কিছু টার্ম ব্যবহার করা লাগবে, যেগুলো আস্তে আস্তে আমরা দেখে নিচ্ছি। ওকে, তাহলে আমরা সলভিং এর ক্ষেত্রে যাই। প্রথমে আমাদের যে ভার্বটা দেওয়া আছে সেটি হচ্ছে স্যাটিসফাই। তো এখানে এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? এখানে আমরা দেখতে পাচ্ছি এটি নন ফাইনাইট ভার্ব, কারণ একটা সেন্টেন্সে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে না। এখানে ইজটা ফাইনাইট ভার্ব হিসেবে এসেছে, এবং ইজ যখন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা জেনে রাখি ইজটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হলো সেই ভার্বগুলো যেই ভার্ব সাবজেক্টকে কমপ্লিমেন্টের সাথে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করে। অর্থাৎ আমি যদি বলি হি ইজ গুড, এখানে হি ইজ ইকুয়াল টু গুড, এই যে ইজটা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে সাবজেক্টকে একটা সম্পর্ক স্থাপন করেছে। আর আরেকটা জিনিস, তাহলে আমাদের স্যাটিসফাইটা আমরা চেঞ্জ করব। এই প্রথমে আমরা এখানে নির্দিষ্ট করি যে আমরা এখানে যেটা যে শব্দটা বসাবো সেটা কি হবে, সেটা অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট এক টাইপের। আর ভার্বের যে ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ভার্বের যে ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটাকে বলা হয় পার্টিসিপল। আপনারা অনেকে নাম শুনে থাকবেন, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এরকম অনেক রকম পার্টিসিপল আছে। এই ভার্বের যে পার্টিসিপল ফর্মটা, এটা আসলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ আমরা পার্টিসিপল ব্যবহার করব। এখন পার্টিসিপল তো ৩ প্রকারের আছে: পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। আমরা এখানে কোন পার্টিসিপল ব্যবহার করব? দেখো, আরেকটা জিনিস যেটা জানা সেটা হচ্ছে ইজ। এই ইজটা যদি ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সটি আসলে প্যাসিভ প্যাসিভে আছে। দেখো, তুমি খেয়াল করে দেখো, শুধু ইজ না, যে কোনো বি ভার্বই লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, এবং বি ভার্ব যদি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে তাহলে ওই সেন্টেন্সটি অবশ্যই প্যাসিভ। এটা মনে রাখার মতো একটা জিনিস, যে বি ভার্ব যদি মেন ভার্ব হিসেবে কাজ করে বা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে তাহলে ওই সেন্টেন্সটা প্যাসিভ হবে। তাহলে যদি প্যাসিভ হয়, প্যাসিভের ভার্ব ফর্মটা কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে চেঞ্জ করব। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? আমাদের এখানে অ্যান্সারটা হবে স্যাটিসফাইড। ওকে, এবার আমরা নেক্সট ডেতে যাই। এবার উইথ হোয়াট হি অলরেডি ড্যাশ, এখানে আছে নো। এবার আমরা একটা জিনিস জেনে রাখি, সেটি হচ্ছে কিছু কিছু শব্দ আছে, যেমন সরি, জাস্ট, জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি,
অলরেডি, ইয়েট, আরও আছে রিসেন্টলি, ইভেনচুয়ালি যেটা নিচে আসছে, লেটলি, সো ফার। আমি লিখলাম না টাইমের স্বল্পতার জন্যে। এই শব্দগুলো আমরা যদি দেখি তাহলে এই শব্দটা আসলে এই শব্দগুলা আসলে আমাদের সেন্টেন্সটাকে পারফেক্ট টেন্সে নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি এই শব্দগুলো দেখি সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা ধরে নিব যে ভার্বটা আমাদের চেঞ্জ করতে হবে সেটিকে পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। অর্থাৎ যেহেতু এটা অলরেডি ওই শব্দগুলোর মধ্যে একটা, অর্থাৎ আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। অর্থাৎ এটাকে আমরা পারফেক্ট করলে কি দাঁড়াবে? হ্যাভ নন। ওকে, এবার নেক্সটে যাই। এখানে অ্যান্ড আছে। অ্যান্ড দ্বারা কি করা হয়? আমরা জানি যে অ্যান্ড দ্বারা দুটি সমজাতীয় বস্তুকে যুক্ত করা হয়, যুক্ত দুটি সমজাতীয় শব্দ। অ্যান্ড এর আগে যদি নাউন হয় তাহলে অ্যান্ড এর পরেও নাউন হবে। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পরে অ্যাডজেক্টিভ হবে। যদি ভার্ব হয় তাহলে পরেও ভার্ব হবে। যদি প্রথমে ভি অন হয় তাহলে পরেও ভি অন হবে। অর্থাৎ অ্যান্ড এর আগেও যেটা হবে অ্যান্ড এর পরেও সেটা হবে। কারণ অ্যান্ড দুটি সমজাতীয় শব্দকে যুক্ত করে। তাহলে এখানে আমরা এন্ড এর আগে কি ব্যবহার করছি? এন্ড এর আগে আমরা নোন ব্যবহার করছি, অর্থাৎ ভি থ্রি ফর্ম ব্যবহার করছি। এন্ড এর আগে আমরা ভি থ্রি ফর্ম ব্যবহার করছি, তাহলে এন্ড এর পরে যে শব্দটা আছে এটাও আমরা ভি থ্রি ফর্মেই নিয়ে যাব। কারণ এন্ড এর আগে এবং পরে দুইটাই একই ধরনের শব্দ ব্যবহার করা হয়। সিন। ওকে, তাহলে এবার নেক্সট। ন্যাচারালি হি ড্যাশ, এখানে আছে ওয়ান্ট। এটা সবাই জানে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি কমেন্টে ছোট করে একটু ব্যাখ্যা করে দিব। এখন ডিটেলসে যাচ্ছি না। তা- তাহলে এটা হবে ওয়ান্টস। ওকে, চলো নেক্সট। এবার টু নো অ্যান্ড সি। এই যে আমি আগে বলে আসছি যে এন্ড এর আগে যেটা থাকে পরেও সেটা থাকে। এখানে ইনফিনিটিভ আছে, এটা উজ্জ্ব আকারে চলে যাবে। এই যে টুটি আছে আমরা টুটি পরে আবার দিব না, এটা উজ্জ্ব আকারে চলে যাবে। আমরা একদম এন্ড এর আগে যেটা আছে আমরা সেটাই ব্যবহার করব। তাহলে এন্ড এর আগে আছে কি? নো, অর্থাৎ বেস ফর্ম। তাহলে আমরা পরেও বেস ফর্মই দিব। তাহলে এখানে আমরা কি দিব? এক সেকেন্ড, এখানে আমরা দিব সি, কারণ আগেও বেস ফর্ম পরেও বেস ফর্ম। ওকে, মোর অ্যান্ড মোর দ্য কিউরিয়াসিটি ফর। এই যে এখানে আছে ফর। ফর কি? ফর একটা প্রিপোজিশন। ভাই প্রিপোজিশন সেটা তো জানি, তো কি হয়েছে? এখানে একটা জানার জিনিস, সেটা হলো শর্ট করে জানিয়ে রাখি, প্রি পজিশন। এই যে প্রিপোজিশন অর্থাৎ আগে অবস্থান করে। কার আগে অবস্থান করে? নাউনের আগে অবস্থান করে। প্রিপোজিশন অলওয়েজ নাউনের আগে অবস্থান করে। তাহলে আমাদের ওই গ্যাপে যেই অ্যান্সারটা হবে সেটা অবভিয়াসলি নাউন। আর ভার্বের যে পার্টটা নাউন হিসেবে কাজ করে বা যে ফর্মটা নাউন হিসেবে কাজ করে তাকে বলা হয় জিরান্ড। তাকে বলা হয় জিরান্ড। আর জিরান্ডটা কি? জিরান্ডটার স্ট্রাকচারটা কেমন? জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভি অন প্লাস আইএনজি। এটা হচ্ছে জিরান্ডের স্ট্রাকচার। তাহলে ফরের জায়গায় আমরা কি দেব? ফর যেহেতু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের ওইখানে আমরা যে ভার্বের যে ফর্মটা ব্যবহার করব সেটি হচ্ছে যে ফর্মটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। নাউনের কোনটি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কি? ভার্বের সাথে আইএনজি। তোমরা হয়তো অনেকেই জানতে যে প্রিপোজিশন হলে পরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু কেন হয়তো জানতে না। এটাই হচ্ছে মূলত কারণ এটা নাউন ফর্ম। তাহলে এটা হবে নোয়িং। তাহলে নেক্সট, এবার কি আছে?
নোয়িং মোর হ্যাজ, এই যে হ্যাভ, হ্যাভ ভার্ব যদি দেখো, হ্যাভ যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এখানে চোখ বুজে ভি থ্রি ফর্ম দিয়ে দিবে। এখানে তেমন, কারণ এটা পারফেক্ট টেন্সে থাকে, এতটা যদি বুঝতে না চাও হ্যাভ বা হ্যাজ দেখলে, হ্যাভ হ্যাজ যে কোনো একটা দেখলে এখানে ভি থ্রি ফর্ম দিয়ে দেবে। তাহলে এটা হবে ইন্সপায়ার্ড। নেক্সট, ইন্সপায়ার্ড হিম আন্ডারটেক অ্যান্ড, এখানে একটু কিউরিয়াসিটি ফর নোয়িং, এটা এই ভার্বটা প্রথমে আমরা দেখে আসি যে এটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব আমাদের শর্ত অনুযায়ী। তাহলে দিস কিউরিয়াসিটি ফর নাউন, আমি বলেছি যে এটা নাউন, এটা ফাইনাইট ভার্ব না। হ্যাজ ইন্সপায়ার্ড, এই যে এটি দেখে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটি পারফেক্ট টেন্সে আছে, পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ এইটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব যেটা জিরাট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এটাও একটা নন ফাইনাইট ভার্ব হবে। এখন নন ফাইনাইট ভার্বের মধ্যে কোনটা হবে? সেটি হচ্ছে ইনফিনিটিভ হইতে পারে, জিরান্ট হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। তাহলে এটা কি দিব? এখানে দেখো যে শব্দের অর্থ থেকে বোঝা যাচ্ছে যে এখানে উদ্দেশ্য জাতীয় কিছু বোঝানো হচ্ছে। যে হিম ড্যাশ আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি ড্যাশ, যাই হোক এটা দেখে বুঝতে পারছো যে এখানে উদ্দেশ্য জাতীয় কিছু বোঝানো হচ্ছে। আর বাক্যে যদি উদ্দেশ্য জাতীয় কোনো কিছু বোঝানো হয় তাহলে সেটা হবে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভি অন। তাহলে এটা যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে তাহলে হবে টু আন্ডার টেক। ওকে, টু আন্ডারটেক, টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি, এই যে এন্ড আছে তাহলে এন্ড দ্বারা যদি যুক্ত হয় তাহলে কি হবে? সে একই হবে, যে আমরা টু একবার ব্যবহার করছি আর দিব না কারণ এটা উজ্জ্ব হিসেবে থেকে যাবে। আমরা এন্ড এর আগে ইমিডিয়েট আগে ভার্বের বেস ফর্ম আছে সেহেতু আমরা এখানে বেস ফর্মে দিব ক্যারি। ক্যারি আ ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি, এই যে ইভেনচুয়ালি ওয়ার্ডটা, ইভেনচুয়ালি যে ওয়ার্ডটা এটা ওই জাস্ট, জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভেনচুয়ালি ওইগুলোর মধ্যে একটা পড়ে। তোমরা যদি চাও এটা আমি ডিটারমাইন করে দিতে পারি যে এই ওয়ার্ডগুলো আসলে কি কি ছিল, যে তোমাদের আমি ধরে নিচ্ছি তোমাদের জানা আছে এই জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে ইভেনচুয়ালি যে ওয়ার্ডটা এটি কি নির্দেশ করে? যে সেন্টেন্সটা পারফেক্ট টেন্সে আছে। পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে আমরা এখানে আনসার কি লিখব? পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাভ রেজাল্টেড, হ্যাভ রেজাল্টেড, এবং এর পরের যে শব্দটা আছে ইন ইপোক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস, এই যে যতটুকু শব্দ তুমি দেখলে এটা হচ্ছে এই যে যে হ্যাভ রেজাল্টেড আছে তার একটা তথ্য আর কি। তাহলে এই যে আমি অ্যান্ডটা দেখতে পাচ্ছি, এই অ্যান্ডটা হচ্ছে মূলত আমার এই যে ভার্বটা এবং এই যে ভার্বটা এই দুইটারে, এই সমজাতীয় দুইটা শব্দরে অ্যাটাচড করছে। মাঝখানে যে তথ্যটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ভার্বের ব্যাপারে এক্সট্রা কিছু তথ্য, অর্থাৎ এটা আমার মেন না, এটা অতিরিক্ত হিসেবে দিছে। তাহলে আমার মেন কোনটা? মেনলি আমার এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, মেনলি আমাদের এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে হচ্ছে এই হ্যাভ রিজাল্ট বা রিজাল্ট ভার্বটা এবং এই লিড ভার্বটা। তাহলে প্রথমটা যেহেতু হ্যাভ রিজাল্টেড হয়েছে তাহলে এটাও কি হবে? এটা পারফেক্ট টেন্সে হবে। তাহলে কি হবে? হ্যাভ লেড। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। Him in his long and continuous journey from the helpless state of caveman to his present situation of power and progress, he dash helpless still now. এখানে যে স্টিল নাও যে শব্দটা আছে, এই স্টিল নাও শব্দটা এটিও পারফেক্ট টেন্স নির্দেশ করে। জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইভেনচুয়ালি, স্টিল নাও, আনটিল নাও, সো ফার, এগুলোর মতো একটা। তাহলে এটা বুঝতে পারছো যে এখানে কি হবে? পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্স হলে এখানে কি হবে? হ্যাভ
been. ওকে, হি উড নট হ্যাভ, এই যে হ্যাভ আছে আমি বলছিলাম কি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এখানে ভার্বের ভি থ্রি ফর্ম হবে, বি এর ভি থ্রি ফর্ম বিন। He have able to control all powers and forces. Dash inventing so many technologies, he is now controls almost all destructive powers to forces. আচ্ছা, এই লাস্ট যে ভার্বটা আছে, এবার এটা সলভ করে দিই। সেটা হচ্ছে, এটা সলভ করতে গেলে একটু ডিটেলসে বলি যাতে তোমাদের অন্য আরো অ্যান্সারগুলো সহজে তোমরা সলভ করতে পারো। সেটি হচ্ছে, প্রথমে কি বলছিলাম, দেখবো যে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। এই ভার্বে, এই সেন্টেন্সে কি অন্য কোনো ফাইনাইট ভার্ব আছে দেখি। ইনভেন্ট সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস, এই যে আমরা কন্ট্রোলস দেখতে পাচ্ছি, এটা আমাদের নির্দেশ করছে যে সেন্টেন্সটা কিসে আছে। সেন্টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে যদি থাকে, তাহলে আমার ফাইনাইট ভার্ব এখানে ডিটারমাইন্ড হয়ে গেল। তাহলে এই ভার্বটা অবশ্যই ফাইনাইট হবে না, এটা হয় ইনফিনিটিভ, নাহলে পার্টিসিপেল, নাহলে জেয়ার। এখন এখানে কোনটা হবে? ইনভেন্ট সো মেনি টেকনোলজিস, এখানে দেখো এই যে সো মেনি টেকনোলজিস যেই শব্দগুচ্ছটা আছে, এই শব্দগুচ্ছর একটা মডিফায়ার আছে, মডিফায়ার হচ্ছে এটা। মানে এই সো মেনি টেকনোলজিস এর ব্যাপারে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, মানে এটাকে মডিফাই করতেছে। তাহলে টেকনোলজিস যদি আমি নাউন ধরি বা সাবজেক্ট ধরি, তাহলে এটাকে মডিফাই করতেছে কে? অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম সেটা কোনটা হবে? পার্টিসিপল হবে। কারণ ভাই এখানে পার্টিসিপল কোনটা দিব? প্রেজেন্ট পার্টিসিপল দিব, পাস্ট পার্টিসিপল নাকি পারফেক্ট পার্টিসিপল? দেখো এখানে আমরা আগে থেকে দেখে রাখছি যে এটা নাও কন্ট্রোলস, অর্থাৎ প্রেজেন্টে একটা অবস্থা আছে যে প্রেজেন্টে চলমান, তাহলে আমরা এখানে দিব প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ জিরান্ডের মতোই গঠন, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে ইনভেন্টিং। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে জানিও, এবং যেহেতু এটা আমার ফার্স্ট ক্লাস, অনেক রকম ভুল থাকতে পারে, তোমরা আমাকে সাজেশন দিও কিভাবে আমি আরো বেটার করতে পারি। তাহলে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।